বাড়ি পুরো ঘিরে নিয়েছে। আর ওরা চাইছে আবার আমাদের দরজা ভেঙে আবার সজল ঘোষকে ধরে নিয়ে যাবে। এই চটিচাটা পুলিশ কিছুতেই থামছে না। আপনারা সবাই দেখুন, কিছু করুন। এরা সব বদমাইশ, এরা সব চটিচাটা, আমাদেরই ট্যাক্সের টাকা এরা মাইনে পায়। আর এরা আমাদেরকেই অত্যাচার করছে আমাদের ওপরে। যারা দোষী তাদেরকে না ধরে আমাদের বাড়িতে এসছে। আজ আর্জি করার জন্য আমাদের বর সব লোকেরা দাঁড়িয়েছে, সাধারণ জনগণ দাঁড়িয়েছে, তাদেরকেও তারা পুলিশরা হেনস্থা করছে। মেডিকেল দোকান বন্ধ করে দিচ্ছে, মেডিকেল সব বন্ধ করে দিচ্ছে, হসপিটালে হামলা করছে। আপনারা এগুলো দেখুন, বাঁচান। পুলিশ আমার বাড়ি ঘিরে রেখেছে, আমার বাড়ির সামনে থেকে কর্মীদের গ্রেপ্তার করছে, পুলিশ লাঠি চার্জ করছে। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছি, সেখান থেকে পুলিশ আমায় টেনে নিয়ে আসতে চাইছিল। পুলিশ পারেনি বলে বিশেষ করে যারা আমার দরজা ভেঙেছিল সেই সব অফিসাররা আবার এসে পড়েছে, আবার আমার দরজা ভাঙতে। আমি এলাকার মা বোনেদের কাছে আবেদন করি, আমি যদি আপনাদের সেবক হয়ে থাকি, আজকে আমার এই দিনেও আপনারা আমার পাশে দাঁড়ান, আপনারাও পাশে দাঁড়ান। পুলিশ যেভাবে অন্যায়ভাবে আমাকে গ্রেপ্তার করার চেষ্টা করছে, আমার কর্মীদের গ্রেপ্তার করছে, যেভাবে পুলিশ লাঠি চালাচ্ছে, আপনারা আমার পাশে দাঁড়ান। তাপস রায় আমাদের নেতা, তিনি এসছেন। আমি আবেদন করছি এলাকার মা বোনেদের কাছে, বাংলার শিক্ষিত মানুষের কাছে, পুলিশ সমাজ বিরোধীদের ধরতে পারে না, পুলিশ আরজিকর যারা ভাঙলো তাদের ধরতে পারে। আমরা হাত জোর করে অনুরোধ করছি, সেটা পুলিশ দেখেছে, সেটা দেখেছে মিডিয়া, সেখানে এসে তারা গায়ের চড়ে টেনে নিয়ে যাবে, নিয়ে যেতে পারিনি, তাই এখন আমার বাড়ি ঘিরে রেখেছে। আমার আর বেশি কথা বলার মতন শারীরিক অবস্থা নেই, কিন্তু লড়াই শেষ হবে না, লড়াই চলবে। আমার দরজা ভেঙে নিয়ে যাক, একবার তো নিয়ে গেছে, আমি পালিয়ে যেতে পারতাম, আমি পালিয়ে যাই। আমি দেখতে চাই পুলিশ কি করতে পারে, কতক্ষণ ধরে রাখতে পারে, কত লোককে ধরতে পারে।